দেহের ভারসাম্য ঠিক রাখার জন্য সঠিক ওজন দরকার, কিন্তু আমাদের অনেকেরই অতিরিক্ত ওজন, আমরা অবেসিটিতে ভুগি, আমাদের মধ্যে অনেকেই আছেন। তো অতিরিক্ত ওজন কমানোর জন্য ডাক্তাররা পরামর্শ দেয়, আপনারা পুষ্টিবিদরা পরামর্শ দেন, কিন্তু অতিরিক্ত ওজন কমাতে গিয়ে অনেকে অবৈজ্ঞানিক পদ্ধতি বেছে নেন। তো আপনি কি বলবেন যে অতিরিক্ত যাদের ওজন তাদের সঠিক ওজন আনার জন্য বা ওজন নিয়ন্ত্রণের জন্য কি প্রক্রিয়া তারা অবলম্বন করবে? জি, থ্যাংক ইউ সো মাচ। ওজন কমানোর জন্য অনেকেই অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করে, কিন্তু আমাদের ওজন কমানোর সঠিক পদ্ধতি হচ্ছে ব্যালেন্স ওয়েতে, অর্থাৎ ব্যালেন্স ডায়েটের মাধ্যমে যদি আমরা ওজন কমাই সেটার কোনো সাইড ইফেক্ট হবে না। তা আমি তো চেম্বার করি শ্যামলী পপুলার, নারায়ণগঞ্জ পপুলারে অনেক রোগী আসে, তারা বিভিন্ন ধরনের ডায়েট করে আসে, কেউ কিটো ডায়েট, কেউ মেডিটেরিয়ান ডায়েট, কেউ হাই প্রোটিন ডায়েট, কেউ লো কার্ব ডায়েট, বিভিন্নজন বিভিন্ন ধরনের ডায়েট করে আসে এবং সাইড ইফেক্ট নিয়েই আসে যে আমার এই ডায়েট করতে গিয়ে চুল পড়তেছে, কনস্টিপেশন হইতেছে, ব্লাড প্রেশার কমে যাইতেছে, হাঁটতে পারি না, দুর্বল লাগে, ক্লান্ত লাগে। তো এক একজনের এক এক ধরনের প্রবলেম এসে বলে। তো এই সমস্যার সমাধানেই কিন্তু আমরা সবসময় বলি যে ব্যালেন্স ডায়েটের উপরে কোনো ডায়েট নাই। ব্যালেন্স ডায়েট হলো এমন একটা ডায়েট যেটাতে খাবারের 6টা উপাদান থাকবে এবং এই 6টা উপাদান আমাদের পরিমাণ মতো ইনটেক করতে হবে। আমরা তো শুধু ওজন কমানোর জন্য ডায়েট করব না, আমরা ব্যালেন্স ডায়েট যদি করি সেটাতে আমাদের ওজনও কমবে, আমাদের যেই অর্গানগুলো আছে চোখ, দাঁত, হার্ট, কিডনি, লিভার, প্রত্যেকটা অর্গান ঠিক রেখে আমরা ওজনটা কমাইতে পারবো। এই কারণে কিন্তু আমরা ব্যালেন্স ডায়েটের কথা বলি যে আপনি ওজন হেলদি ওয়েতে কমান, গ্র্যাজুয়ালি কমান, তাহলে ওই ওজনটা ধরে রাখতে পারবেন। আর যদি আপনি রাতারাতি কমাইতে যান, ধরেন আপনার ওজন 10 থেকে 15 কেজি বেশি, তো এটা যদি আপনি বলেন যে 1-2 মাসে কমিয়ে দেন, কমানো সম্ভব, কিন্তু আবার যখন আপনি খাওয়া শুরু করবেন সেটা কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যাবে। এই কারণেই কিন্তু আমরা ব্যালেন্স ডায়েটের কথা বলি এবং বলি যে আপনি একটু গ্র্যাজুয়ালি কমান, মাসে 5 কেজি করে কমান। যে আপনার 15-20 কেজি ওজন বেশি, আপনি কয়েক মাস লেগে থাকেন, তারপরে কিন্তু আমরা লাইফ টাইম ডায়েট প্ল্যান দিয়ে দিই এবং ওই ওজনটাকে ধরে রাখা যায়। তো ওজনকে বলা হয় সব রোগের মা। ওজন বেশি থাকলে তখন আমাদের ডায়াবেটিস, হাই প্রেশার, হার্টের সমস্যা একটা একটা করে কিন্তু রোগ বাড়ে। তো এই কারণে কিন্তু আমরা ওজন কমানোর জন্য ব্যালেন্স ডায়েট বলি। ব্যালেন্স ডায়েটে আমাদের 6টা উপাদান, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, পানি থাকবে এবং আমরা প্রথমেই তার ওজন, উচ্চতা, বয়স, তার কাজে পরিশ্রম কেমন সেইটা দেখে একটা ক্যালোরি নির্ধারণ করি। ধরেন আপনার ওজন উচ্চতা দেখে আপনার ধরেন 70 কেজি, 5 ফিট 6 ইঞ্চি, তো আপনার থাকতে হবে 65-র মধ্যে। তো আমরা একটা ক্যালোরি হিসাব করব যে আপনার প্রথমে আমি 1800 ক্যালোরি দিয়ে শুরু করলাম, অর্থাৎ যার আইডিয়াল বডি ওয়েটে ক্যালোরি আসে ওটাকে -200 করে শুরু করলাম 1800 ক্যালোরি, তারপর এটাকে গ্র্যাজুয়ালি 1600 ক্যালোরি, 1400 ক্যালোরি, এইভাবে কমিয়ে কমিয়ে আইডিয়াল বডি ওয়েটে নিয়ে আসলাম। এইটা হচ্ছে ওজন কমানোর সঠিক পদ্ধতি, অর্থাৎ ব্যালেন্স ডায়েটের মাধ্যমে। এখন যদি আমি একটু সাধারণভাবে জানতে চাই, অর্থাৎ এই যে আপনি যে ব্যালেন্স ডায়েট, আপনি যে খাদ্য প্রাণ 6টা উপাদান এগুলো বলছেন, সাধারণ মানুষ এই বিষয়গুলো বোঝে না। আপনি একটু বুঝিয়ে বলেন যে কোন ধরনের খাবার তারা খাবে, কোন ধরনের খাবারকে তারা অ্যাভয়েড করবে? প্রথমত ওজন বাড়ার কারণ হচ্ছে চিনি মিষ্টি জাতীয় খাবার। এগুলা কিন্তু অতিরিক্ত পরিমাণে খেলে, রিফাইন্ড সুগার অতিরিক্ত পরিমাণে খেলে আমাদের ওজন বেড়ে যায়। অর্থাৎ চিনি, গুড়, মধু, মিষ্টি, কেক, পেস্ট্রি, জ্যাম, জেলি, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, হরলিক্স, মাল্টোভা, ট্যাং, তারপরে বেকারির খাবার যেগুলো মিষ্টি কেক, মিষ্টি বিস্কিট, বনরুটি, পাউরুটি, টিনজাত খাবার। হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের চিনি মিষ্টি জাতীয় খাবার, বেকারির খাবার। এগুলো প্রয়োজনের অতিরিক্ত খেলে খুব দ্রুত ব্লাডে চলে যায় এবং আমাদের ব্লাডে যতটুকু কাজে লাগলো বাকিটা কিন্তু ফ্যাট হিসাবে লিভারে জমা হয়, ট্রাইগ্লিসারাইড হিসাবে জমা হয়। হ্যাঁ, তো এই কারণে এই খাবারগুলো পরিমিত খেতে হবে, এগুলো কখনোই প্রয়োজনের অতিরিক্ত খাওয়া যাবে না। তো আমরা কি করব, শক্তি নেওয়ার জন্য প্রথমত কার্বোহাইড্রেট থেকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাবো। কমপ্লেক্স কার্বোহাইড্রেট পাওয়া যায় লাল আটা, লাল চাল, ওটস, কর্নফ্লেক্স, লাল চিরা, এগুলো থেকে কিন্তু আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট নিতে পারি। ভাত কিন্তু ওজন আমাদের বাড়ায় না, কিন্তু বেশি খেলে ওজন বাড়ায়। ভাতেরও একটা পরিমাণ থাকবে, তো রুটিরও একটা পরিমাণ থাকবে। আমরা যদি ভাত রুটির পরিবর্তে কার্বোহাইড্রেটের সোর্স হিসেবে চিরা, মুড়ি, খই এগুলো খেতে চাই, এগুলোরও কিন্তু পরিমাণটা ঠিক রাখতে হবে যে আমি 2টা খাবো না 3টা খাবো, সেটা আমার বডি ওয়েট, ওজন, উচ্চতা, কাজের পরিশ্রম কেমন সেটার উপর ডিপেন্ড করে। তো এইটা গেল কার্বোহাইড্রেট প্রসঙ্গে। দ্বিতীয়ত প্রোটিন হচ্ছে পার কেজি বডি ওয়েট অনুযায়ী খেতে হবে। ধরেন আপনার 70 কেজি ওজন, আপনাকে 70 গ্রাম প্রোটিন খেতে হবে। তো এই প্রোটিনটা আমরা নিব মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, বাদাম, বিচি, অর্থাৎ ফার্স্ট ক্লাস প্রোটিন হলো মাছ, মাংস, দুধ, ডিম, এই 4টা থেকে নিব। আর সেকেন্ড ক্লাস প্রোটিনের মধ্যে ডাল, বিভিন্ন ধরনের ডাল, বাদাম, বীজ, এগুলো থেকে আমরা সেকেন্ড ক্লাস প্রোটিনটা নিতে পারি। তো এইগুলো আমরা পার কেজি বডি ওয়েট হিসাবে নিলাম।
এরপরে আসে ফ্যাট। ফ্যাট অবশ্যই দরকার আছে আমাদের, কিন্তু আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে গুড ফ্যাট নিতে হবে, অর্থাৎ যেগুলাতে আমাদের শরীরের ওজন বাড়বে না বা ক্ষতি কম হবে। যেমন গুড ফ্যাট হচ্ছে যেমন সূর্যমুখীর তেল, Chia seed. তারপরে চিয়া সিড, অ্যাভোকাডো, মিষ্টি কুমড়ার বীজ, জলপাইয়ের তেল, এই ধরনের রাইস ব্রান অয়েল, এই ধরনের তেলেরও কিন্তু একটা পরিমাণ আছে। ধরেন আপনার 1000 ক্যালোরি, আপনার খাবারে তেল হবে 3 চা চামচ। আপনার যদি 1200 ক্যালোরি হয়, তাহলে এই তেলের পরিমাণ 1400 ক্যালোরি হলে, তেলের পরিমাণ 1800 ক্যালোরি হলে 5 চা চামচ। তো এরকম করে কিন্তু আমরা তেলের হিসাবটাও বলে দিচ্ছি যে আপনার ক্যালোরিতে কতটুকু তেল আসে। আর যেই সব তেল খারাপ, যেমন স্যাচুরেটেড ফ্যাট, ঘি, ডালডা, মাখন, মার্জারিন, তারপরে যে গরু খাসির মাংস, ট্রান্স ফ্যাট থাকে, তেলে ভাজা খাবার, সমুদ্র সিঙ্গারা, পুরি, লুচি, পরোটা, এই ধরনের খাবার কিন্তু, এই ধরনের তেলযুক্ত খাবার আমাদের অ্যাভয়েড করতে হবে। স্যাচুরেটেড ফ্যাট বা ট্রান্স ফ্যাট বা প্রসেস খাবারে যে মানে প্রসেস করে রাখার জন্য যে অতিরিক্ত তেল চিনি ইউজ করা হয়, ওইটা অ্যাভয়েড করতে হবে। তাহলে কার্বোহাইড্রেট বললাম, প্রোটিন, ফ্যাট। এবার আসি ভিটামিন মিনারেলসে। ভিটামিন মিনারেলস পেতে হলে আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় এটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট, অল্প খেলেই হয়ে যায়। শাকসবজি এবং ফলমূল রাখতে হবে, বিভিন্ন কালারের শাকসবজি খেতে হবে, কারণ এক একটা শাকসবজির এক এক উপাদান এক এক ধরনের উপকারী। যেমন একটা রেড কালার রাখতে হবে, একটা গ্রিন কালার, একটা অরেঞ্জ কালার, একটা সবুজ কালার, বেগুনি কালার, এক এক ধরনের বিভিন্ন কালারের শাকসবজি অ্যাড করলে আমাদের অ্যান্টিঅক্সিডেন্টটা বেশি পাবো। তো অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের কি করে? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমাদের যে ফ্রি রেডিকেল তৈরি হয় শরীরে, যেটা আমাদের এইজিং প্রসেসটাকে বাড়িয়ে দেয়, তো আমরা ফ্রি রেডিকেলটাকে নষ্ট করে দেয় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেলে। আমরা দ্রুত বুড়া হব না, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যাচ্ছে। যখন যেই সিজনে যেই ফ্রুটস বা সবজি আসে, ওইটাকে বলা হয় ওই রোগের প্রতিষেধক। তো আমাদের সিজন অনুযায়ী সবজি এবং ফল খাবো। এই ক্ষেত্রে আমরা টক ফলটা বেশি খাবো, কারণ টক ফলে ভিটামিন সি থাকে, এটাও শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। আর মিষ্টি ফলটা কম খাবো, কারণটা কি? মিষ্টি ফলে কিছুটা ফ্রুক্টোজ থাকে, চিনি থাকে, যেমন আম, কলা, কাঁঠাল, লিচু, খেজুর, এগুলো কিন্তু বেশি খেলে আবার ওজনও বাড়ে। তো মিষ্টি ফলটা আমরা পরিমাণ মতো খাবো, যখন যে সিজনে, যেমন আম খেলে একটা আম খেলাম, কলা খেলে 6টা একটা কলা, খেজুর খেলে 2টা খেজুর, লিচু খেলে 6টা, কাঁঠাল আমরা 1 বাটি না খেয়ে 4 থেকে 5 কোয়া খেতে পারবো। এই মিষ্টি ফল প্রয়োজনের অতিরিক্ত খেলেই কিন্তু সুগার থাকার কারণে ওজনটা বেড়ে যাবে। তো এইটা হচ্ছে শাকসবজি এবং ফলমূল, যেটা থেকে আমরা ভিটামিন মিনারেলস পাই। আর পানি তো অবশ্যই খেতে হবে যার যার বডি ওয়েট অনুযায়ী, কারণ পানি আমাদের ডিহাইড্রেশন দূর করে, আর আমাদের পানি মেটাবলিজম বাড়িয়ে দেয়। আমরা যদি পানি কম খাই, খাবারটা কিন্তু আমাদের শরীরে ঠিকমতো হজম হবে না, মেটাবলিজম বাড়বে না। তো মেটাবলিজম না বাড়লে কিন্তু আমাদের ওজনও মানে বেড়ে যাবে। মেটাবলিজম যত বেশি হয়, ওজন তত কমে। এই কারণে আমরা কিন্তু মানে অনেকে না খেয়ে থাকে, ইন্টারমিডিয়েট ফাস্টিং করে বা কিটো ডায়েট করে, 2-3 বার খাবার খায়। এরকম 2-3 বার খাবার খেলে কিন্তু মেটাবলিজম বাড়বে না। আপনি যদি 3 ঘন্টা পর পর অল্প অল্প করে খাবার খান, যেগুলো মেটাবলিজম বাড়ায়, মেটাবলিজম বাড়ানোর খাবার খান, তাইলে কিন্তু আপনাদের ওজনটা কমতে সাহায্য হবে। মেটাবলিজম বাড়ানোর খাবার হচ্ছে যেগুলোতে ফাইবার বেশি থাকে, প্রোটিন বেশি থাকে, এগুলো আমাদের ক্ষুধা কমায়, মেটাবলিজম বাড়ায়, ওজন কমায়। তো এই ধরনের খাবার আমাদের খাবারের তালিকায় রাখতে হবে। ওজন কমানোর ক্ষেত্রে অনেকেই যেটা বেছে নেয় বা অনেকেই যেটা বলে রাইস খাওয়া যাবে না, ভাত বেশি খাওয়া যাবে না, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? অনেকে টোটালি ভাত বর্জন করতে বলে, মানে কার্বোহাইড্রেট বর্জন করতে বলে। কার্বোহাইড্রেট তো অনেক সোর্স কার্বোহাইড্রেটের, শুধু ভাত না। ভাত হইতে পারে, রুটি হইতে পারে, কিনোয়া হইতে পারে, ওটস হইতে পারে, কর্নফ্লেক্স হইতে পারে, চিড়ামুড়ি খই, তারপরে সাগু, সুজি, বার্লি, সবই কার্বোহাইড্রেট। আমরা কার্বোহাইড্রেট যে কোনো সোর্স থেকে নিতে পারি। এখন আমি যদি ভাত থেকে নিতে চাই, অবশ্যই নিতে পারবো, কিন্তু পরিমাণ ঠিক রাখতে হবে, কারণ ভাত তো খেতে মিষ্টি লাগে না। কিন্তু আমরা যদি পরিমাণের বেশি ভাত খাই, তখন কিন্তু এটা আমাদের ওজনটা বাড়াবে। স্পেশালি যদি আমরা ধরেন লাল চাল খেলাম, মোটা চাল খেলাম, এইটার হলো গ্লাইসেমিক ইন্ডেক্সটা হাই, এইটা ধীরে ধীরে সুগারটা রিলিজ করে, যে কারণে অনেকক্ষণ মানে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে, ক্ষুধা কম লাগে, ওজন বাড়ে না। কিন্তু ধরেন আমরা চিকন চাল, সাদা চাল খেলাম, ওটা কিন্তু বেশি খেয়ে ফেলবো, আমরা পরিমাণ ঠিক রাখতে পারবো না, তখনই কিন্তু আমাদের ওজন বাড়বে, ডায়াবেটিস বাড়বে। তো অবশ্যই ভাত খেতে পারবো পরিমাণ মতো।